হ্যালো গাইস। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফেসবুক থেকে ইস্যু কিভাবে গেল। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে যখন আমার ইস্যুটা আসে সেটা হচ্ছে অগাস্টে আসে ইস্যু। হ্যাঁ, দুইটা ইস্যু ছিল, একটা হচ্ছে 2021-এর ইস্যু, হ্যাঁ একটা হচ্ছে 2024 ইস্যু। দুটা এই টাইমের, বাট হচ্ছে কি ইস্যুগুলো আরও অনেক আগের। হ্যাঁ, একটা একটা ইস্যু হচ্ছে 2015 সালের, আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে 2024-এ। হ্যাঁ, তো এরপরে আমি কি করি, আমি মেটা ভেরিফাই করি, সাথে সাথে করে ফেলি। অ্যান্ড মেটা ভেরিফাই নিয়ে আমি একটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমি যখন মেটা ভেরিফাই করি মান্থলি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 1100 টাকার মতন, 1100 সামথিং টাকার মতো যাবে। হ্যাঁ, তো দেন আমি আমি কি করি, ওদের একটা অফার প্যাকেজ চলছিল, আমি রিসেন্ট সেটা হচ্ছে গিয়ে কিনে ফেলি। সেটা হচ্ছে গিয়ে আপনার 4500 টাকার মতো খরচ হবে, মানে ধরেন ভ্যাট মিলিয়ে 5000-এর মতো। 1 বছরের জন্য প্রতি মাসে 400 এরকম আপনার কাটবে। সো এটা আমার জন্য অনেক সুইটেবল, আমার টাকাটা কমে যাবে। কোথায় প্রতি মাসে 1100 টাকা, কোথায় হচ্ছে গিয়ে 400 টাকা, তো অনেকটা সেফ। তো আমি সেই জন্য এটা আর কি কিনে নিয়েছি প্যাকেজ, এটা গেল। অ্যান্ড অনেকে আছে ফ্রিতে পাই, সেটা হচ্ছে কপালের ব্যাপার। ফ্রিতে মেটা ভেরিফাই করতে পারে, সেটা হচ্ছে গিয়ে লাকের ব্যাপার। তো ওয়ার্ল্ডে কোটি কোটি মানুষ, এখন সবাইকে নিশ্চয়ই মানে ফ্রিতে মেটা দিবে না, ফেসবুক দিবে না, এটা তাদের একটা ব্যবসা, বিজনেস। সো তারা অবশ্যই চায় যে তাদের কাছ থেকে এটা কেনা হোক। দেন আমি মেটার সাথে কন্ট্যাক্ট করি, কমিউনিকেট করি। ওরা আমাকে প্রথমে বলে, মানে আমি প্রতি সপ্তাহে একদিন করে কন্ট্যাক্ট করি আমার ইস্যুর জন্য। ঠিক আছে, আমার ইস্যু কেন সরানো হচ্ছে না, আমার ইস্যুটা প্লিজ সরিয়ে দিন। আমি মানে এটা ইংলিশে লিখে দিতে হবে। অ্যান্ড এরকম করে করে আমি ওদেরকে প্রতি সপ্তাহে একবার করে ওদের সাথে কমিউনিকেট করি। অ্যান্ড ওরা আমাকে ফোন করে আমাকে বোঝায় যেটা একটা ওয়ার্নিং ইস্যু, এটা নিয়ে আপনি টেনশন করবেন না, আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন। ঠিক আছে, এই ইস্যু একটা সময় চলে যাবে। এটা হচ্ছে গিয়ে পরে আমি তাদেরকে এটাও বলি যে অনেকে তো অনেক ছোট আইডিয়া ওরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে, আমি কেন পাচ্ছি না। পরে ওরা আমাকে বলে যে হচ্ছে এটা টেস্টিং চলছে, তারা পেয়েছে, এটা আবার তাদের কাছে নিয়েও যাওয়া হতে পারে, তারা যদি মেনটেন না করে ফেসবুকের রেস্ট্রিকশন, হ্যাঁ গাইডলাইন মেনটেন না করে। তো পরে আমি বললাম, আমি অনেক আপসেট হয়ে বারবারই আমি প্রতি সপ্তাহে ওদের সাথে এই কথা বললাম, ওরা প্রতি সপ্তাহে আমাকে এই সেম জিনিসই বলতে থাকলো। দেন একজন শুধু আমাকে বলেছে যে হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলে ইস্যু আছে, ইস্যু না যাওয়া পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আপনার আগে ইস্যুগুলো যেতে হবে। তো ইস্যু যাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। দ্যাট মিনস এই না যে আপনি হচ্ছে কাজ করা বন্ধ করে দেবেন, ফেসবুকে কন্টেন্ট বানানো বন্ধ করে দেবেন। আপনাকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট বানিয়ে যেতে হবে এবং ফেসবুকের গাইডলাইন সব কিছু মেনে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি যেটা করছেন সেটা অনেক ভালো করছেন, আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আমাকে এরকম হোপ দিয়ে 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 অগাস্ট থেকে এখনো পর্যন্ত আমাকে এই এই হোপ দিল। তো আমি বিগত কয়েকদিনে আমি অনেকবার কন্ট্যাক্ট করেছি এর জন্য। ওদেরকে ওদের সাথে কন্ট্যাক্ট করলে পরে ওরা আমাকে ফোন করে। তো কন্ট্যাক্ট করতেছে কেন, কারণ ওরা ওদের মাথায় থাকতেছে এটা যে হচ্ছে কি আমি একজন আছি, আমার আইডিতে সমস্যা আছে, ঠিক আছে, এটা যাতে রিমুভ করা হয়। তো আমি এটার ব্যাপারে অনেক কনসার্ন। তো দেন হঠাৎ সাডেন আমি হচ্ছে গিয়ে 3-4 দিন আগে দেখি আমার একটা ইস্যু সরে গিয়েছে। হ্যাঁ, নেই, হঠাৎ করে গায়েব। আবার তার পরের দিন দেখি ওটা আবার ব্যাক করেছে। হ্যাঁ, দুইটা ইস্যু ছিল আমার, একটা ইস্যু চলে গিয়েছে আর একটা ইস্যু ব্যাক করেছে। তো ব্যাক করার পরে দেন আমি কনফিউজড হয়ে গেলাম কেন ব্যাক করেছে। হ্যাঁ, তো আজকে হঠাৎ আমি সকালবেলা দেখি চেক করে আমার গ্রিন সিগন্যাল, আমার প্রোফাইলে কোনো ইস্যু নেই। তো হচ্ছে গিয়ে হোপসো সবাই বুঝতে পেরেছেন, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন যে হচ্ছে গিয়ে আপনাদেরকে মানে অবশ্যই ভালো কন্টেন্ট মেক করতে হবে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করতে হবে। অ্যান্ড অবশ্যই মেটার সাথে লেগে থাকতে হবে। মানে আপনি যদি রিপোর্ট করেন তাহলে ওটাতে কাজ হবে না, কারণ অনেক অনেক মানুষ রিপোর্ট করতেছে এরকমভাবে, আপনাকে গুরুত্ব দিবে না। ভেরিফাই করা মানেই হচ্ছে কি আপনি স্পেশাল ওদের কাস্টমার, তো আপনাকে ওইভাবেই গুরুত্ব দিবে, আপনার সাথে মানে কন্ট্যাক্ট করবে, ফোনে কথা বলবে। আপনি আপনার আরও যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারবেন ওদের সাথে ইজিলি, ওরা আপনাকে সব কিছু বলে দিবে। আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন তাহলে আপনি হচ্ছে গিয়ে ওদেরকে বলবেন যে আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি হচ্ছে গিয়ে চ্যাট মানে টেক্সটে কথা বলতে চাই, আপনারা ট্রান্সলেট করে দিবেন ইংলিশটা, মানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে কথা বলবেন। তো আর যদি কথা বলতে যদি না পারেন তাহলে যে ইংলিশ জানে তার সাথে আপনি কথা বলিয়ে দিবেন তাকে। তো আপনি এইভাবে যদি কন্টিনিউয়াসলি তাদের সাথে যোগাযোগ রাখেন, একটা কানেকশন রাখেন, তাহলে তারা একটা সময় আলটিমেটলি উঠিয়ে দিবে। অ্যান্ড অবশ্যই আপনাকে তারা নোটিস করবে যে আপনি কী করছেন আপনার আইডিতে। পুরোটাই কিন্তু এআই মেনটেন করে, আপনাকে এমন কিছু করা যাবে না ফেসবুককে যেটা কিনা ফেসবুকের এগেনস্টে চলে যায়।
তো আশা করি আপনারা আপনাদের আনসার পেয়ে গিয়েছেন কিভাবে হচ্ছে গিয়ে ইস্যু সরে যায়। আমি কিন্তু অনেকদিন ওয়েট করেছি, আমি চাইলে কিন্তু ইস্যু আসছে আপসেট হয়ে আমি বন্ধ করে দিতে পারতাম কন্টেন্ট মেক করা, বাট আমি সেটা করি না। আমি ধৈর্য ধরেছি, ধৈর্য ধরতে হবে, ভালো কন্টেন্ট মেক করতে হবে, উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে, আপনাকে যথেষ্ট পরিমাণে এখানে সময় দিতে হবে, টাইম দিতে হবে, শ্রম দিতে হবে, এবং আপনার পার্সোনাল লাইফের যেটা আপনার প্রফেশনের কাজ সেটাও আপনাকে করতে হবে। দুইটাই ব্যালেন্স করে করতে হবে, কারণ আপনি শুরুতেই টাকা পাবেন না ফেসবুক থেকে। হ্যাঁ, তো আপনাকে আপনার মেইন কাজ যেটা সেটা করতে হবে, এবং ফেসবুকেও আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই, যারা হচ্ছে গিয়ে পেজ হ্যাজ সাম ইস্যু, যাদের প্রোফাইলে বা পেজে এসে আছে, আপনারা কোনো স্ক্যামারের পাল্লায় পড়বেন না কাইন্ডলি। হ্যাঁ, যেটা ফেসবুক করতে পারবে না, মেটা করতে পারবে না, সেটা অন্য কেউ করতে পারবে না। আপনারা অনেকেই 5-10,000, 15-20,000 এরকম কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা ভুল করছেন। এর স্ক্যামার, এরা আপনার কাছ থেকে টাকা নিয়ে এরা কোনো কাজই করে দিবে না, এরা আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে? যেটা ফেসবুক পারবে না, যেটা মেটা পারবে না, সেটা ওরা কখনোই পারবে না, কখনোই পারবে না। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কাজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, ঠিক আছে? ভালো কাজ করতে থাকেন। ক্যাপকাট দিয়ে ভালোভাবে ভিডিও কীভাবে বানাতে হয় সেটা আপনারা নিজেরা ঘাটবেন। ওই বিভিন্ন কোর্স, ক্যাপকাটের জন্য কোর্স করা হচ্ছে, ঠিক আছে? ফেসবুকের জন্য কোর্স করা হচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কোর্সের, ঠিক আছে? এটা ওদের বিজনেস, ওরা করতেই পারে, বাট নিজে সব কিছু করার চেষ্টা করেন। আমিও চাইলে কোর্স করতে পারতাম, আমি কিন্তু নিজে সব কিছু করি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। সো আপনারা আপনাদের আনসার পেয়ে গিয়েছেন আমি আশা করি। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড অবশ্যই যাদের পেজ হ্যাজ সাম ইস্যুস আছে তারা গাইডলাইন মেনে চলেন, অ্যান্ড মেটার ভেরিফাই করে ওদের সাথে কমিউনিকেট করতে থাকেন, চলে যাবে। যে কোনো সমস্যার সমাধান ওদের কাছ থেকে চাইবেন, ওরা আপনাকে বলে দিবে, অ্যান্ড আপনাকে নোটিস করবে, আপনাকে অবজার্ভ করবে আপনি কী করছেন এরপরে। হ্যাঁ, তো এই আর কি, এভাবেই আমার ইস্যুটা চলে গিয়েছে। এখন ওয়েট করছি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। কন্টেন্ট মনিটাইজেশন পেলে পরে আপনাদেরকে আমি আবার জানাবো যে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। হ্যাঁ, অনেক ছোটোখাটো আইডি পেয়েছে, আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, অনেক কম ফলোয়ার্সও পেয়েছে, ইভেন তারা কন্টেন্টও মেক করে না। বাট আমি হচ্ছে এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাই। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।